হ্যালো এভরিওয়ান, টিপস কেয়ার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই। আমার প্রথম ভিডিও দেখার জন্য। যদিও আমি হেয়ার কেয়ার অনেক আগে থেকেই করতাম, কিন্তু এতদিন ভিডিও করা হতো না। এখন থেকেই সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখাবো চুল পড়া রোধ করতে 100% কার্যকরী একটি রেমেডি। তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে চাল এবং মেথি। একটি বাটি নিয়ে নিয়েছি। আমি চুলের রেমেডি বানানোর জন্য প্লাস্টিকের চামচগুলোই ব্যবহার করতে পছন্দ করি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো চাল, আপনারা কম বেশি নিতে পারেন। এরপর নিয়ে নেব কিছুটা মেথি। আপনাদের চুল কতটুকু সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। মেথি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ। চুল পড়া রোদে এবং নতুন চুল গজাতে মেথির কী কী গুণ রয়েছে, কী কী উপকারিতা রয়েছে, সেগুলো বলতে গেলে পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে, কিন্তু উপকারিতা বলা শেষ হবে না। আপনারা গুগল করতে পারেন, গুগলে সব দেয়া থাকে, ওখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আমি একটি কথাই বলবো, এটি চুল পড়া রোধ করবে, সেই সাথে আপনার চুলটাকে খুব সফট করবে। আমি এগুলোকে একটু ধুয়ে নিয়েছি, কারণ এগুলোতে একটু ময়লা থাকে, অনেক সময় ধুয়ে নেওয়াই ভালো, কারণ চুলের জন্য ময়লা কোনো কিছুই ভালো নয়। ধুয়ে নেওয়ার পর আমি এখানে পরিষ্কার পানি দিয়ে দেব। আমি এখানে এক বাটি, ছোট যে বাটিটা নিয়েছি ওই বাটিটা এক বাটি পানি দিচ্ছি। আপনারা চুল কতটুকু ওই অনুযায়ী দেবেন। এটাকে আমি সারা রাত এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। উপরে একটা ঢাকনা দিয়ে দেব। আমরা এখানে চালটাও ব্যবহার করেছি। ওই চালটারও কিন্তু চুল পড়া রোধে অনেক উপকারিতা রয়েছে। এছাড়া আপনারা মেথি ছাড়াও চালটাকে ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সারা রাত ভিজিয়ে রাখার পর এরকম একটি স্প্রে বোতলে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো স্প্রে বোতলে নিয়ে নিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এটা কিন্তু শুধু চুলের গোড়ায় দিতে হবে, চুলের যে পুরো লেন্থে দেয়া লাগবে না, শুধু চুলের গোড়ায় দেব। আমি এটা 2 দিন ইউজ করতে পারি। এটা যেহেতু একটু বড় বোতল, আমি এখানটা 2 দিন ইউজ করতে পারি। এরপর দেখতে পাচ্ছেন যে চাল আর মেথিগুলো ছিল পানি নিয়ে নেওয়ার পর, এগুলো 2 দিন পর আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো 2 দিন পর দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। এখান থেকে আমি 2-3 চামচ মতো নেব। 2-3 চামচ নেওয়ার পর এখানে পানি দিয়ে দেব। আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী এবং কতটুকু দেবেন সেই অনুযায়ী কিন্তু এগুলো নেবেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব পরিষ্কার পানি। আমি কিন্তু এখানে ফিল্টার করা পানিটা ইউজ করছি। আপনারা যে কোনো পানি ব্যবহার করতে পারেন, তবে আমি চুলের জন্য সবসময় ফিল্টার করা পানিটাই ইউজ করি। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু পানিগুলো একটু শুকিয়ে আসবে, তো সে কারণে এভাবে পানি দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে দেবো। এরপর চুলায় মিডিয়াম আছে কিন্তু এগুলো গরম করে নিতে হবে। দেখতে পাবেন যখন চালটা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে এবং মেথিটাও হালকা সেদ্ধ হয়ে আসবে এবং যে পানিগুলো দিয়েছি পানিগুলোর ঘনত্ব কিন্তু বেড়ে যাবে, সেই সময় এগুলোকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ঘনত্বটাও বেড়ে যাচ্ছে। ঘনত্বটা যখন এরকম অবস্থায় আসবে তখন আমি নামিয়ে নেব। এখানে আমি একটি ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ চুলের জন্য পেঁয়াজের গুণও কিন্তু অনেক বেশি, নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজ। এছাড়াও আরও অনেক গুণ রয়েছে যেগুলো আপনারা গুগল করে নিতে পারেন। এরপর আমি এগুলোকে কুচি করে মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখানে পানি না দিয়ে আমি কিন্তু লেবুর রসটা দিয়েছি। আমি সব সময় পানিটা ব্যবহার না করি, এখানে লেবুর রসটা ব্যবহার করি। আমি যেই মেথি এবং চালগুলো সেদ্ধ করেছিলাম ওগুলো পানিগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন চালটা কতটুকু সেদ্ধ হয়েছে।
এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি সেদ্ধ করা যে টোনারটা, ওই টোনারটা নিয়ে নিয়েছি। এটা ঘনত্বটা এমন হয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং লেবু রসগুলো নিয়ে নেব। আমি পেঁয়াজ এবং লেবুর রসগুলো ছেঁকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে তেলটা ব্যবহার করব। এখানে আমি সানসিল্ক তেলটা ইউজ করছি, আপনারা হাতের কাছে যে তেল থাকবে ওটা ইউজ করতে পারেন। আমার এই তেলটা ভালো লাগে, এটার একটা ভালো সুগন্ধ যেটা থাকলে ওটা আমার ভালো লাগে, সেজন্য আমি এটা ইউজ করি। এ পর্যায়ে ইউজ করছি আমার হাতে বানানো তেল। এটা কিন্তু প্যারাশুট তেল না, আমি প্যারাশুট তেলের বোতলে রেখেছি, কিন্তু এটা অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে ঘরে বানানো তেল। আপনারা যদি চান তাহলে কমেন্ট করতে পারেন, আপনারা যদি চান তাহলে আমি এই ভিডিওটা বানাবো কীভাবে আমি আমার এই তেলটা বানিয়েছি। এই তেলটা দেওয়ার পরও কিন্তু চুলের একদমই পড়া বন্ধ হয়ে যায় এবং চুল ভেতর থেকে মজবুত হয় এবং চুল অনেক ঘন হয়ে যায়, চুল কিন্তু অনেক তাড়াতাড়ি লম্বাও হয়। এই পর্যায়ে সব মিক্স করে আমি আবারও স্প্রে বোতলে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি চুলের গোড়ায় ইউজ করব, চুলের লেন্থে ইউজ করার দরকার নেই, আপনারা চাইলে করতে পারেন, তবে আমি লেন্থে ইউজ করি না, আমি জাস্ট চুলের গোড়ায় ইউজ করি। আরেকটা কথা, এই টোনার কিংবা যে কোনো কিছু ইউজ করার পরে একটু করে মাসাজ করে নিতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। এই টোনারটা চুলে অ্যাপ্লাই করার পর 45 মিনিট রেখে দিতে হবে, এরপর শ্যাম্পু করে নেবেন। এরপর শেয়ার করব একটি কার্যকরী হেয়ার প্যাক, চলুন দেখে আসা যাক। প্রথমে আমি আবারও ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখানে প্রথম দিন যে মেথি এবং চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কতটুকু দিচ্ছি দেখতে পাচ্ছেন, মেথিটা কিন্তু পানিটাকে অ্যাবজর্ব করে নেবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি এতটুকু পানি। আপনারা কম বেশি করে নিতে পারেন পানি, তবে বেশি যদি পানি দেন সেক্ষেত্রে লেয়ারটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে এবং চুল থেকে কিন্তু পড়ে যাবে। চেষ্টা করবেন একটু কম পানি দেওয়ার। দেখতে পাচ্ছেন আমারটা কতটুকু ঘনত্বটা হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পানিটাকে অ্যাবজর্ব করে নেবে, কিছুক্ষণ পর কিন্তু ঘনত্বটা এর থেকেও কিন্তু বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে ইউজ করব আমার হাতে বানানো তেল, যেটি আমি চুলে ইউজ করি। আমি প্যারাশুট বোতলে রেখেছি। এটা অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই তেলটা বানিয়েছি। আপনারা চাইলে আবারও বলছি কমেন্ট করতে পারেন, আমি এটা দেখিয়ে দেব কীভাবে বানিয়েছি। এরপর এই তেলটা আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচের মতো আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব সানসিল্ক তেল, আপনারা আপনাদের হাতের কাছে অন্য কোনো তেল থাকলে ওটাও দিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে মিশিয়ে এগুলোকে ডিরেক্ট ইউজ করে ফেলতে পারেন, আবার চাইলে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে আরও অ্যাড করব লেবুর রসটা কিন্তু আমি এখানে অ্যাড করব। লেবুর রসটা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য খুব ভালো হবে এবং চুলটাকে ঝরঝরাও রাখবে। সেই সাথে কিন্তু কারো খুশকির সমস্যা থাকলে ওটাও চলে যাবে। আমি কতটুকু লেবু ইউজ করেছি দেখতে পাচ্ছেন, খুবই সামান্য পরিমাণে লেবুর রসটা দিয়েছি। আবার এগুলোকে মিশিয়ে এভাবেও ইউজ করে নিতে পারেন, কিংবা আপনার কাছে যদি কোনো চুলের ক্যাপসুল থাকে লাইক ভিটামিন ই ক্যাপসুল কিংবা যেগুলো চুলকে সফট করে ওরকম কোনো ক্যাপসুল থাকলে ওগুলো দিতে পারেন। আমি এখানে এই ক্যাপসুলটা অ্যাড করে দিচ্ছি। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা কিন্তু চুলের লেন্থেই অ্যাপ্লাই করতে হবে, চুলের একদম গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আমি 1 ঘন্টা রেখে দিই। 1 ঘন্টা রেখে দেওয়ার পর আপনার কাছে যদি হাতের সময় কম থাকে 45 মিনিট রাখবেন, রেখে ভালোভাবে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পর হয়তো চুলে দানা দানা থেকে যেতে পারে, কিন্তু এগুলো চুল শুকানোর পর যখন চিরুনি দিয়ে আঁচড়াবেন চলে যাবে।
এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের চুলটা অনেক বেশি সফট হয়ে যাবে এবং চুল পড়া অনেক বেশি কমে যাবে। আপনারা এটা ইউজ করতে পারেন। আমি সপ্তাহে একবার এটা ইউজ করি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।